আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি রেসিপি যেটা বানানো খুব সহজ, ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে। মিনি চিকেন শর্মা। আমি প্রথমে আধা কাপ উষ্ণ গরম দুধে হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে এরকম ঢেকে আমি মাইক্রো ওভেনে রেখে দিচ্ছি। মাইক্রো ওভেন চালানোর কোনো প্রয়োজন নেই, এটা একটা উষ্ণ স্থানে রাখতে হবে, তাই এটা মাইক্রো ওভেনের ভেতরে রেখেছি। এদিকে আমি আরেকটি পাত্রে 2.5 কাপের মতো ময়দা অল পারপাস ফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখানে আমি লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে 15 থেকে 20 মিনিট রাখা দুধ, যেটা আমি ইস্ট গুলে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দেব। দেখুন ইস্টটা অ্যাক্টিভেট হয়েছে। খুব ভালো হয় এভাবে আগে দুধের মধ্যে ইস্টটা অ্যাক্টিভেট হতে দিলে, কারণ তাতে করে বোঝা যায় ইস্টটা ভালো আছে কিনা। এবার এটাকে প্রথমে আমি চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি, এরপর আমি হাতের সাহায্যে এটা খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি পানির পরিবর্তে দুধ দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন। দুধ দিলে আরেকটু মজা হয়, সে কারণেই দুধ দেয়া। 1 টেবিল চামচের মতো আমি রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এবার যদি প্রয়োজন হয় অল্প অল্প একটু ময়দা ছিটিয়ে আমি এটাকে ভালোভাবে মথে নিয়েছি। তবে এখানেই শেষ নয়, যে কোনো রুটি জাতীয় ডো তৈরির ক্ষেত্রে সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিতে হয়, তাহলেই আপনার রুটিটা সফট হবে। এবার আমি এটাকে কিছুক্ষণ মুথে নেওয়ার পর বাটিতে 1 চা চামচের মতো উপর থেকে তেল দিয়ে এটাকে আবারও আমি ঢেকে রেখে দিচ্ছি একইভাবে মাইক্রো ওভেনের ভেতরে। আমি এবার এটাকে ঢেকে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এর মধ্যেই এটা ফুলে যাবে। আপনারা চাইলে 2-3 ঘন্টাও অপেক্ষা করতে পারেন। 400 গ্রাম এখানে মুরগির বুকের মাংস পাতলা করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 3/4 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, সামান্য লেবুর রস, লবণ, চিলি ফ্লেক্স, এখানে 1 টেবিল চামচের মতো তন্দুরি মশলা বা কাবাব মশলা, কিছু না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, চিলি সস, সেই সাথে এখানে হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ টক দই এবং 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল এটা খুব ভালো ফ্লেভার দেয়, তবে আপনারা নর্মাল তেলেও করতে পারেন। এই ম্যারিনেশনটা আমি আধা ঘন্টার জন্য রেখেছিলাম, আপনারা চাইলে ইনস্ট্যান্ট তৈরি করতে পারেন। চুলাতে আমি 1 থেকে 1.5 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে মিশ্রণটা এখানে ঢেলে দিয়েছি। এবার এটাকে আমি নেড়েচেড়ে দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি। ম্যারিনেশনের পর যেহেতু মুরগির বুকের মাংস, সেটা কিন্তু তৈরি হতে খুব বেশি সময় লাগবে না। প্রথম 5 মিনিট পর আপনারা দেখতে পাবেন অনেক পানি বের হয়েছে। একটু নেড়েচেড়ে দিয়ে আবার ঢেকে দিচ্ছি। এভাবে আমি আবার 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। এবার আমি আবার ঢাকনা খুলে দিয়ে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। হ্যাঁ, মুরগির বুকের মাংস অনেক সময় কিন্তু একটু চিউই হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণে বেকিং সোডাও দিয়ে দিতে পারেন, তাতে করে দীর্ঘ সময় সফট থাকবে। আমি এখানে কেটে রাখা পেঁয়াজ, গাজর এবং ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আমি 1 কালারের ব্যবহার করেছি, আপনারা বিভিন্ন কালারেরটা দিতে পারেন। এটা আমি কিছু সময় চুলায় রেখে দিচ্ছি, তবে এখন কিন্তু আমি আর ঢাকছি না। আরেকটি পাত্রে আমি এখানে মেয়োনেজ, টমেটো সস এবং
মাস্টার্ড সস নিয়ে নিয়েছি। মাস্টার্ড সস যদি না দিতে চান এটা বাদ দিতে পারেন, তবে দিলে খুব ভালো ফ্লেভার আসে। এই সসটা আমি ব্যবহার করব। আমি এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরকম যখন সবজিগুলো একটু ক্রিস্পি ক্রিস্পি থাকবে সেই অবস্থাতে নামিয়ে নিয়েছি। এখানে আমি সসগুলো মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে। আপনারা চাইলে শর্মার ভেতরেও আবার সস দিতে পারেন, তবে খুব বেশি সস আসলে ভালো লাগে না, তাই সামান্য পরিমাণেই এখানে আমি দিয়েছি। যতটুকু মাংস আমি আজকে এখন তৈরি করব ততটুকুই দিচ্ছি। দেখুন রুটির খামিরটা কতটা ফুলে উঠেছে। এবার এটাকে আমি আবার কিছু সময় মথে নেব। তার আগে এটাকে দুই ভাগে আমি ভাগ করে নিচ্ছি। এক ভাগ দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। রুটিটা আমরা যেরকম পরোটা তৈরি করি তার থেকে একটু পুরু হবে। পুরো একটা রুটি বেলে নিয়ে আমি এইগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে ছোট ছোট করে লুচির মতো তৈরি করে নিতে পারেন। দেখুন এটা এতটুকু পুরু হবে, খুব বেশিও না আবার কমও না। এবার আমি একটি গ্লাসের সাহায্যে ছোট ছোট এরকম ব্রেড আকারে তৈরি করে নিচ্ছি। বাজারে যে পিঠা ব্রেড কিনতে পাওয়া যায়, দেশের বাইরে যারা থাকেন তারা তো জানেনই, সেরকম এগুলোকে ছোট করে কেটে নিয়েছি। অবশ্যই বাইরে থেকে খুব সহজে কেনা যায়, তবে ঘরের তৈরি এরকম যদি রুটি করে আপনারা এটা তৈরি করতে পারেন, যে কোনো অনুষ্ঠানে বাচ্চারাও পছন্দ করবে এবং এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এবার এটাকে আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়ে ঢেকে দিয়েছি 2 থেকে 3 মিনিট। এক একটা পাশ আমি এটাকে হালকা এরকম সেঁকে নেব। এটা খুব সহজেই আসলে তৈরি হয়ে যায়। এবার এগুলো আবার উল্টে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। চুলার আঁচ মাঝারি থাকবে, খুব বেশি চুলার আঁচে আবার এটা করতে যাবেন না। এবার এগুলো দেখুন ফুলে উঠেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। খাওয়ার সময় বেশ কিছুটা বেগ পেতে হয়, তবে এরকম মিনি শর্মা যদি তৈরি করেন তাহলে বাচ্চারাও খুব সহজে খেতে পারে এবং যে কোনো মানুষের জন্য খাওয়া খুবই সুবিধাজনক। আপনাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে বা ইফতারে এই রেসিপিটা যদি রাখেন তাহলে সবাই পছন্দ করবে। এবার আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি। আপনারা ঠান্ডা করে এটাকে ফ্রিজারে 1 সপ্তাহের মতো রেখে দিতে পারেন। 1 ঘন্টা আগে বের করে হালকা মাইক্রো ওভেনে গরম করে এটাকে আপনারা ব্যবহার করতে পারেন। আমি উপরে একটু বাটার ব্রাশ করে নিয়েছি, তাতে করে স্বাদ আরও বেশি ভালো হয়। দেখুন কত সফট হয়েছে। আমি মাঝখান থেকে এটা কেটে নিয়ে এখানে আমি লেটুস পাতা এবং সেই সাথে চিকেন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আবারও সস দিতে পারেন। এভাবে আপনারা ডিশটি রেডি করতে পারেন। যারা চিকেন খেতে চান না, শুধুমাত্র সালাদ দিয়েও এভাবে তৈরি করে খেতে পারেন। যদি রেসিপিটি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।